যারা ড্রাগের মধ্যে অ্যাডিক্টেড প্রত্যেকেই জানে যে এটা খুব খারাপ জিনিস, তাহলে সে খায় কেন? কারণ তার ব্রেইনের ওই যে পাল্লা পাথরের একটা যে আছে প্লেজার, যেটা ডোপামিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, ওইটা ডোপামিন কিছুক্ষণ পর না পাইলেই মেজাজ গরম হয়ে যায়, এবং ওই সময় তার সবচেয়ে বড় চাওয়া যে আমাকে ডোপামিন লাগবে। তো ও তো আর বুঝে না যে ডোপামিন কই পাবে। ও তখন কি করে, যেইটাতে সে অ্যাডিক্টেড, ধরা যাক কেউ অ্যালকোহল অ্যাডিক্টেড, কেউ নিকোটিনে অ্যাডিক্টেড, কেউ মরফিনে অ্যাডিক্টেড, যে যেটা অ্যাডিক্টেড, সে ওই জিনিসটা তখন নেয়, তার ডোপামিন লেভেলটা বেড়ে গেল, মন খুশি। কিছু ড্রাগ অ্যাডিক্টেড যদি আপনারা কেউ ভালো করে লক্ষ্য করেন, দেখবেন সে যে সময় নেশা করলো ডোপামিন লেভেল একদম বেড়ে গেছে, মন খুশি। যে কেউ বলবে ভাই এই লোকের মতো তো ভালো লোক হয় না, মন খুবই চাঙ্গা। আস্তে আস্তে ডোপামিন লেভেলটা কমতেছে, কমতে কমতে যেই লেভেলে গেলে তার ওই যে ডোপামিন একদম, মানে ব্যাপারটা একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবো। একজনের খুব পছন্দ হচ্ছে মুরগির মাংস আর খাসির গোস্ত খায়, তার ক্ষুধা লাগছে, মুরগি খাসি দিছে, খাইলো, খাওয়ার পরে মাথা একদম ঠান্ডা, খুব ভালো। ওই খাওয়ার পরে কি তার আজীবন চলবে? কি হবে? 5 ঘন্টা 7 ঘন্টা পর আবার ক্ষুধা, যেই সময় ক্ষুধা লাগছে আস্তে আস্তে মাথা একটু গরম হচ্ছে, বলছে যে আবার খাবার লাগবে, ওই খাবারটা খাইলো, আবার ডোপামিন ক্ষরণ হইলো ঠান্ডা। ঠিক তেমনি করে যে কেউ যখন এরকম নেশা জাতীয় কোন জিনিসের সে অ্যাডিক্টেড হয়ে যায়, তখন যেই সময় সে ডোপামিন গ্রহণ করলো, ডোপামিন তো সরাসরি করলো না, একটা জিনিস খাইলো, সেটার মাধ্যমে তার ডোপামিন বাড়লো, বাড়ার পরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে খুব চাঙ্গা, পেটের মধ্যে ক্ষুধা লাগে নাই, খুব মন খুশি। তারপরে আস্তে 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 যেমন ক্ষুধা লাগে, ঠিক আস্তে আস্তে তার ডোপামিন লেভেল ডাউন হয়ে যায়, হওয়ার পরে তার আবার ডোপামিন লাগবে, কোথা থেকে আবার ওইটাতে যাবে। তার মানে একবার যদি কেউ একটা চক্রের মধ্যে ঢুকে যায় একবার, তাহলে এই চক্রটা থেকে বের হওয়া, এটারও বুদ্ধি আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ, বের হওয়া স্বাভাবিকভাবে খুব কঠিন, স্বাভাবিকভাবে কঠিন।